আমিও তো ভাবছিলাম আমাদের একটা মাত্র পোলা দেখতে শুনতে কত সুন্দর নায়কের মতো, তারে বিয়া দিয়া কত যৌতুক পামু, হুন্ডা, জমি, টাকা, সোনা, গহনা, কত কিছু পামু। তুই আমার সবার সাথে পানি ঢেলা দিলি। হ্যাঁ, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, বাইরে তোরা আমার বাড়ির থেকে। তোমার বাড়ি, তোমার কেকার বাড়ি? এই বাড়ি আমার আম্মারও। তুমি আমার এই বাড়িতে জায়গা না দিলে কি হবে? আমার আম্মা জান আমাকে ঠিক এই বাড়িতে জায়গা দিবে, তাই না আম্মা জান? না, কোনো কাম হইব না। না, আমি কোনোভাবেই এ বাড়িতে তোমার জায়গা দিব না। এই পালাইয়া বিয়ে করে শহর থেকে এই মেয়েটারে নিয়ে আসছস, খুব মাইনা নিমু না, মাইনা নিমু না। এই বাড়িতে তোরে থাকতে দিব না। যা, দুজন এখান থেকে বাইরে যা, নাহলে কিন্তু ঝাড়ু দিয়া পিটায় বাইর করবো কইলাম। প্লিজ আন্টি। এই কিসের আন্টি? হ্যাঁ, এই কিসের আন্টি? সে তোমার আন্টি হয়? সে তোমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা প্লিজ আমাদেরকে মেনে নেন প্লিজ। আরে এমনি বললে হবে? পায়ে ধরে কান্নাকাটি করে বলো। না 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 না। থামো। হাতে পায়ে ধরে কান্দাকাটি করলে কোনো লাভ হবে না, মাথায় তুইলা নিয়ে নাচলেও কোনো লাভ হবে না। আমাদের একটা মাত্র ছেলে এত কষ্ট করে জন্ম দিছি, আর সে কিনা শহরে গিয়ে এই প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়া করে নিয়ে আইছে। অসম্ভব, এটা মানি না, মানবো না। বাইরে যা তোরা। সত্যি আমরা চলে যাবো? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তোমরা ভুল করলা, পরে আফসোস করবা। কি নিয়ে আফসোস করবা সেটা জানাই যাই। সরো তো, শোনো, আমি ডাইনার এমনি এমনি বিয়ে করি নাই। ডাইনার বাবা বিরাট কোটিপতি, ঢাকা শহরের শিল্পপতি নাম্বার 1। ডাইনার বাবা বিয়ের সময় আমার 50 লাখ টাকা দিছে। হোয়াট? কথা বলতে দাও। আমারে 50 লাখ দিছে, তোমার জন্য 20 লাখ টাকা পাঠাইছিল, আর 20 ভরি স্বর্ণ দিছে আম্মা তোমারে দেওয়ার জন্য। আরে আমারে আটকাও না, আমারে বলতে দাও। এখন যেহেতু তোমরা আমাদের মাইনা নিতেছো না, সেহেতু কি করার, আমরা এখন ঢাকা শহর চলে যাব। ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনবো, নতুন বাবা মা বানাবো, তাদেরকে এই টাকাগুলো দিয়ে দিব। ঠিক আছে, গেলাম। আফসোস করতে কি বলে সব? কি বলেছে সব? আরে শোন, পলাই গিয়ে বিয়া করলেও বিয়া, আর অনুষ্ঠান করে বিয়া করলেও বিয়া। বিয়া তো বিয়াই। আমারও খুব শখ ছিল আমি পলাই গিয়ে বিয়ে করুম, আমি তো সেটা করতে পারি নাই।